হয়েছিল আমি জানি না। ট্যাবলেট খেয়ে হয়নি। কিন্তু একটা কথা হইলো। কি কথা বলো? আজকে যা হবে হবে, আজকে ছেলে হইতে পারে মনে হয়। আজকে হবেই। কি হবে? ছেলে হবে। আমার ছেলে হবে? হ্যাঁ হবে। এ না মনে কি বলতে হয়? ইশারা বুঝিস তো? ইশারা? হ্যাঁ ইশারা বুঝিস? বুঝিস? হ্যাঁ ওইটা আবার কি? যা হবে হবে, লোক ভাই দোষ দেয় তো ছেলে হয় না, কেন হয় না। আজকে ইশারা। এটা কি হলো? কিট 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 কিট। এটা কি হচ্ছে? শোনো এইদিকে এসো, যা বলবো মুখে বলো। ওই ইশারা করলে না আমি সব বুঝি না। হবে রে, হবে রে, হবে। এখন আস্তে করে বলছি কি হবে। আমি রেগে গেলে কিন্তু এবারে জোরে জোরে বলবো। দেখো গো মাসি, দেখো দেখো, তোমরা দেখো বিয়াই আবার বলবো আমার ছেলে কান্না হয় না। তোমরা বলছো না কই বলো, আর বেলা বলছো না। আবার আমাকে আমাকে আবার পাড়ার হাত পুড়ে না বলবি, ভাষা তাই হইবি। তুমি কি ইশারা করে দেখাচ্ছো? গিন্নি বলছিলাম লেট হয়ে যাক কেন, কি হবে? শালা ধেবড়ি ছেলে হবে, বলছি একটু একটু আনন্দ হয়ে যায় তাই। শোনো 25 বছর তোমার সঙ্গে বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয়নি ঠিক আছে, না না হয় নাই, কিন্তু আমার খুব লজ্জা করতে কেউ যদি দেখে ফেলে এই সময়ে। এই তো কি দেখবি বলবো বুড়ি মাগি। আয় তা কি বলবি রে শালা ধেবড়ি? বলবো না, বলছি একটা গান হয়ে যাক তাই বললাম। ও গান, হ্যাঁ তুমি মনে করছো, ও মনে করছো। লে লে গানের কথা লে বলছো? আগর হয়ে যা। ওগো শোনো, কি হয়েছে? দেখো গান আমি গেয়েছিলাম কবে মনে আছে? সেই দিন কবে বলো তো? এই যখন বিয়ে হয়েছিল তখন ছোটবেলায়। ছোটবেলায়। তোরা সব কোথায় গেলি? এই তো দিদি আমরা এখানে। দিদি পাঠা চড়াতে যে একটু লেট হয়ে গেছে। এই শোন দীপা, তোকে একটা কথা বলি। আমার বাবার ফুল বাগান আছে, সেই ফুল বাগানে জোর প্রতিদিন ঢুকছে আর ডালগুলা ভেঙে দিচ্ছে আর ফুলগুলা ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে। তাই আমরা ফুল বাগানে যাব, দেখবো কোন চোর আমাদের ফুল বাগানে সে ফুল ছেড়ে। ঠিক আছে চল। তার আগে আমরা একটু আনন্দ করব, আনন্দ করতে করতে ফুল বাগানে যাব। এই শুধু মুখে তো আর হয় না, তুই একটা গান কর। अरे बहिया पकड़ के भरी एक बारी, अरे चुमले भुटवा गुलाबी, अरे काशी कही हम अपन दुखवा सैया मिलल बसरावी। अरे जे फुजरी, अरे रेडियो लेवी की घड़ी, अरे सुतेल सजिया खटिया पे, सुतेल सजिया खटिया पे, सिजिया सजाएगी। सैया जी सैया जी सैया जी दिलबा मांगेला गमछा बिछाएगी। सैया जी दिलबा मांगेला गमछा बिछाएगी।
3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন এইভাবে কেটে গেল আমার 7টি দিন, কিন্তু হাফ লিটার আমার বাড়িতে কাজে আসলো না। প্রত্যেকটা কাজ আমাকে নিজে সামলাতে হচ্ছে। তাই আজ যদি হাফ লিটার আমার বাড়িতে আসে, তাকে এমন শিক্ষা দিব, তাকে সাইজ করে ছাড়বো। প্রত্যেকটা কাজ আমাকে সামলাতে হচ্ছে, প্রত্যেকটা কাজ আমাকে দেখাশোনা করতে হচ্ছে। বাবু তুই 7 দিন আমার বাড়িতে কাজে আসিস না আমার কেন? বাড়িতে বিপদ হয়ে গেছে বাবু, চলুন। তোর বাড়িতে বিপদ? তাড়াতাড়ি চলুন। তোর বাড়িতে বিপদ? থানায় চলুন, থানায়। থানায়? হ্যাঁ। আরে থানায় কি জন্য বলবি তো? থানায় ড্রাইভারি করবো। চুপ ইডিয়েট কোথাকার! মূর্খ, আমি বুঝতে পেরেছি তুই আমার বাড়িতে 7 দিন কাজে যাসনি, আর তুই ভেদিয়া থানায় গিয়েছিস ড্রাইভারি করতে। ড্রাইভারি চলেন, আপনাকে নিয়ে তবে তো ড্রাইভারি করবো। হ্যাঁ, আপনাকে নিয়ে তবে তো ড্রাইভারিটা করবো। তুই আমার বাড়ির চাকরি বাদ দিয়ে তুই ভেদিয়া থানায় গিয়েছিস? এখন না, আমার বাড়িতে চুরি হয়েছে, ওই জন্য ড্রাইভারি করতে যাবো। আরে মূর্খ, ওটাকে কি বলে জানিস? কি বলে বাবু? তোর বাড়িতে চুরি হয়েছে, হ্যাঁ গো। সেই জন্য তুই থানায় গিয়েছিস। হ্যাঁ। আরে মূর্খ, ওটাকে ডায়েরি লেখানো বলে। ওইটাই হবে মনে হয়, তার লেগে বলছে আপনি চলুন, তাড়াতাড়ি চলুন। তো হাফ লিটার, হ্যাঁ বাবু। আমি যাচ্ছি। হ্যাঁ বাবু। তো তোর বাড়িতে আবার এমন কি দামি জিনিস ছিল যে চুরি হয়ে গেল? বিশাল একটা মূল্যবান জিনিস ছিল বাবু, চুরি হয়ে গেছে। কালার টিভি, ওর থেকেও দামি জিনিস, ওয়াশিং মেশিন, ওর থেকেও দামি জিনিস, ফ্রিজ, ওর থেকেও দামি জিনিস, সোনার চেন, ওর থেকেও দামি জিনিস, নগদ ক্যাশ। ওর থেকেও দামি। আরে মূর্খ, ওর থেকে দামি যাকে মুরগির বাচ্চা। কোথাকার! সামান্য একটা মুরগি চুরি হয়েছে, সেই জন্য গেছিস তুই থানায় ডায়েরি লেখাতে? হ্যাঁ বাবু। চোর চিনিস? হ্যাঁ চিনি। চোর চিনিস? চিনবো না মানে? চোরের মাকে চিনি, চোরের বাপকে চিনি, চোরের 7 গোষ্ঠীকে চিনি। চুপ idiot! Idiot কোথাকার! তুই একটা সত্যি ইডিয়েট। কেন কেন কেন? আরে চোরের ঠাকুরদা, বাপ, মা, খালা, ফুপু আমি কাউকে চিনতে চাইনি। হ্যাঁ। শুধু চোরটার নাম বল। চোরটাকে হ্যাঁ চিনি। কে? শিয়াল। চুপ ইডিয়েট কোথাকার! একটা শিয়াল সামান্য মুরগি খেয়েছে, সেই জন্য গিয়েছিস তুই ডায়েরি লেখাতে। আরে ইডিয়েট, সেই জন্যই থানার ওসি তোর ডায়েরি লিখেনি, বুঝতে পারলি? তার জন্য আমি বলছি আমার ড্রাইভারি লিখলো না। আবার ডাইভারি ডায়েরি? ডায়েরি, ওই জন্য আমি আপনাকে লিখতে এলাম যে আপনি বললেই লিখে নেবে। আমি বললি লিখে দেবে? হ্যাঁ, তার জন্য এলাম। তার জন্য আলি? হ্যাঁ বাবু। এইটা আমি বলবো কি বলে? ও, ওটা বলতে পারবেন না? এটা বলবো কি বলে? একটা মুরগিকে শিয়াল খেয়েছে, এর জন্য আমি থানায় যাব কি বলে? আমি একটা বাবু মানুষ। আপনার বাড়িতে আমি আসছিলাম। হ্যাঁ, আসছিলে? আমি কালকে আসতাম, হ্যাঁ, তারপর? গতকাল আসতাম আপনার বাড়ি। গতকাল? হ্যাঁ, হঠাৎ দেখছি আমি আসবো, তা সন্ধ্যাবেলাতে দেখছি আমার বাড়িতে স্বপনদা হাজির। স্বপনদা হাজির? এই নদীয়ার স্বপনদা? হ্যাঁ, তারপর? স্বপনদা এসে, আমি মশারি টাঙ্গি শুয়ে আছি, মশারি তুলছে আস্তে আস্তে। স্বপনদা বলছি কই রে হাবলিটা? আমি বলছি কে ভাই? তা বলছে আমি স্বপন। ও, তোকে? আমাকে বলছে। স্বপন তোকে বলছে? আমাকে বলছে। তারপর? আমি বললাম কি হইলো ভাই? তা বলছি ওঠ। আমি বলছি কেন? তা বলছি চুরি করতে যাবো। স্বপনে তোকে বলছে চুরি করতে যাব? হ্যাঁ, আমাকে বললো একবারে। তারপর? আমি বললাম কার বাড়িতে যাবে চুরি করতে? তা বলছি চোর নদিয়ায় যাবো চুরি করতে। নদীয়ায়? আমি বললাম কার বাড়িতে? বলছি কল্যাণের বাড়ি। আরে ছি 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 ছি! স্বপন তোকে বলছে কল্যাণের বাড়িতে চুরি করতে? হ্যাঁ, বাহ! আমি বলছি না, সে শালা খতরনাক মাল আছে, ওটা মালদার ভূত শালা। খতরনাক না, খতরনাক। হয় হইলো। এবার আমি দেখছি শালা কোথায় গুলি দিয়ে পিস্তল করবি। কোথায় শালা গুলি দিয়ে পিস্তল করে দিব আমাকে? আমি যাবো না। আরে গুলি দিয়ে পিস্তল না, পিস্তল দিয়ে গুলি করে হয় দিবে। হইলো। আমি কি জানি? আমি মূর্খ মানুষ। এইবার তখন আমি বলছি না যাবো না, তো বলছি শালা না যাবে তো মার্ডার করে দেবো। স্বপনে? স্বপনে তোকে মার্ডার করে দেবো তাই বলছে? তাই হইলো। তারপর? এবার আমি বললাম তাহলে চো যাবি, তুই যখন বলছিস তাহলে চো স্বপন, আমি যাবো তোর পিছন পিছন। আমি থাকবো আগে, তুই থাকবি পিছন, তাই হবে, চল। স্বপন তাই বলছে? এইবার নিয়ে গেল শালা নদিয়ায় আমাকে চুরি করতে। এইবার তখন বাবু, তখন দেখছি বাড়িতে বড় বড় পাঁচিল দিয়া, লোহার গ্রিল দিয়ে ঘেরা, উঠতে পারছি না, আমাকে ছেচুইতে বললাম। এইবার গিয়ে শালার ঘর খুলে দেখছি, বাবু টাকা কত গো! একবারে দেখছি ডয়ার খুলে দেখছি 500 2000 টাকা লোড বান্ডেল থাক থাক করে সাজানো। তুই তখন কোথায়? আমি তখন কেঁতাই। মূর্খ কোথাকার!
এইবার তখন আমি সেই 2000 টাকার লোড বান্ডেল একটাও হাত দিলাম না। একটাও হাত দিসনি? 500 টাকার লোড বান্ডেল থাক থাক করে সাজানো, ও ওটাও হাত দিলাম না। 500 টাকার হাত দিলি না? 200 টাকার লোড বান্ডেল থাক থাক করে সাজানো, হ্যাঁ ওটাও হাত দিলাম না। 200 টাকার হাত দিলি না? না। তাহলে দেখছি তলায় ঝাড়ার এজ কি পয়সা, হ্যাঁ 5 টাকা 10 টাকা 2 টাকার কয়েন এক বস্তা ভরে নিলাম। কয়েল পয়সা ভরে নিলাম। হ্যাঁ। এবার তখন স্বপনদা বলছে হয়েছে, আমি বলে হ্যাঁ হয়েছে, এবার চ। এবার স্বপনদা বলছে তাহলে এবার বেরিয়ে আয়। হ্যাঁ। এবার স্বপনদা যখন লাভ মেরি বেরিয়ে চলে যেতে, হ্যাঁ। এবার লাভ মেরি বেরিয়ে চলে গেল। হ্যাঁ। আমি এবার সেই বস্তা ঘাড়ে করলি, আমি এবার যেতে যাচ্ছি এমনি করি, ও হ্যাঁ। বাবা দেখতে দরজার সামনে মাল পড়ি। মাল পড়ে? হ্যাঁ, কি মাল পড়ে? কল্যাণের বউ। অসভ্য কথা গায়। সেই বাবু মুট্টা মানুষ ওর বউ, হ্যাঁ তারপর? একবারে সাদা ভট হইতি, সত্যি? গরমের সময় দেখছি চিত পাটাং হয়ে পড়ে আছে। তুই তখন কোথায়? আমি তখন ক্যান্তাই। এইবার তখন স্বপনদা বলছে আয় পালিয়ে আয়। আমি বলছি বাবু মাল কি করে যাবো, তো বলছি লাভ মেরে পালিয়ে আয়। সমানে বলছে? হ্যাঁ, এবার দিদি চিত হয়ে শুয়ে আছো আর বউ কল্যাণের বউ। হ্যাঁ। এবার আমি যেই লাভ মেরে পালাই দিকে, হ্যাঁ। বাস ও ছুরির পেটে পা পড়ে গেল। কার? কল্যাণের বউয়ের পেটে? হ্যাঁ, পেটে যে পা পড়ে গেল, বাবার অমনিবাজ কাজ সেরে ফেললু। হ্যাঁ কাজ সেরে ফেললু, কাজ সেরে ফেললো? পেটে ফেলেছে। তারপর? এবার বাবু বাড়িতে ছিল একটা বড় কুকুর। কুকুর ছিল? সেই পাদের আওয়াজ শুনে আমার পিছনে আমি লাগলাম মাঠ মাঠ দৌড়ইতে। দৌড়তে দৌড়তে কুকুরও তাড়াই, আমিও দৌড়ি, কুকুর তাড়াই আমিও দৌড়ি। কুকুর থেকে তাড়ে? মাঠের মাঝখানে একটা বট গাছ, মাঠের মাঝে বট গাছ? ওই বট গাছ আমি লাভ মেরে উঠে বললাম এক লাফে? এক লাফে। বিশাল ব্যাপার রে। এবার কুকুর নিচে থেকে খেকাইছি, হো হো। আমি দেখি শালা কুকুর কি করে তাড়ানো যায়, কুকুর না হলে বাড়ি যেতে পারবো না। তা তো বটেই। বাড়ির কুকুর। হ্যাঁ। আমার মাথায় হঠাৎ বুদ্ধি চলে এলো। তোর মাথায় বুদ্ধি চলে এলো, আমি দিয়ে স্বপনদা বলছি লে কুকুরের মুখে মুখ। হ্যাঁ আমি দেখছি হ্যাঁ মুখ তো গরম, হ্যাঁ। কুকুরে ছেড়ে দিয়ে পালাই তুই পারে। এইবার আমি বাবু সেই প্যান্ট খুলে লাগলাম কুকুরের মুখে মুখছি। কুকুরের মুখে? এইবার আমি কুকুরের মুখে মুছছি, আর শালার কুকুরের বুদ্ধি দেখো কেমন কেমন? কুকুর তখন আমার সেই মুখ চেপে ধরে ফেলেছে এমনি করে। কুকুর তোর মুখ চেপে ধরে ফেলেছে? পেছাপ ধরে নিয়ে ওপর থেকে পড়ছে, এমনি ধরে উঠছে। তখন হ্যাঁ। আমার মাথায় বুদ্ধি চলে এলো, আমি মুখ একটা হিসু দিয়ে খাচাম করে কেটে দিলাম। পোশাকটা কেটে দিলি? কেটে দিলাম। তারপর? আর কুকুর দড়াম করে নিচে পড়ে গেল। তারপর? আবার তখন কুকুরের রাগ হয়ে গেল, কুকুরের রাগ হয়ে গেল? আবার সেই জোরে ভৌ 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 করে চিল্লাচ্ছে। সেই শালা কুকুরের অবস্থা খারাপ হয়ে দিবে। হ্যাঁ। স্বপনদা বললো লে এবার মুখে হেগিয়ে দে। কার? কুকুরে? তারপর? এবার আমি দেখছি কুকুরে মুখে যদি হেঁকে দিই গন্ধ গ্যাস করবি পালাবে। হ্যাঁ। এবার দিলাম ভর ভরি হেঁকি। কুকুরকে? কুকুরের মুখে? তারপর? আরে তুই তখন কোথায়? আমি তখন কেন আরে ইডিয়েট, তুই তো পায়খানা তোর বিছানায় করেছিস। তোর বলতে লজ্জা লাগলো না? আমি ঘুরে ঘরে তখন এমনি ঘুরে পা ঘুরে দেখছি আমার গায়ে কুকুর লেগে গেছে। তাহলে তাহলে দেখ স্বপন তোর কত বড় ক্ষতি করেছে। এবার কি করবো বাবু, সেই কাঁচা ধোয়া করতে করতে আমার দেরি হয়ে গেল, তাই কাল আসা হয়নি, তাই আজ কি। আরে মূর্খ, এই কথাটা আমাকে তুই বুঝিয়ে বলতে পারিস না? তুই 7 বছর আমার বাড়িতে চাকরি করছিস, হ্যাঁ, তুই আমার চাকর হলেও তোকে আমি বন্ধন নজরে দেখি। 60 বছর কেন, আমি হওয়ার আগে থেকে আপনার বাড়িতে চাকরি চুপ করি। ইডিয়েট কোথাকার, তুই হওয়ার আগে থেকে কি করে চাকরি করবি? এই লোকটা ওই লেগে বলি মাথা মোটা লোকটা, আমি হওয়ার আগে থেকে আসি না। কি হওয়ার আগে থেকে? আমি হওয়ার আগে থেকে আপনার বাড়ি আসি না। তুই হওয়ার আগে থেকে আমার বাড়িতে কাজ করছিস? বাপ রে বাপ, বিশাল ব্যাপার তো। আমার মা আপনার বাড়িতে চাকরি করতো। হ্যাঁ করতো। আমার বাবা করতো। হ্যাঁ করতো। আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, আমার মা আমাকে থুই আসতো না, পেটে করে নিয়ে আসতো। বাবা রে, তোর তো বিশাল বুদ্ধি রে। আমার বুদ্ধি নেই তো আমি মূর্তি কি করি? চুপ ইডিয়েট কোথাকার। বলু তো ভুল করলাম। অসভ্য ভাষা জ্ঞান নেই। বেশ, তো আমাকে কেন অত তদন্ত লিখছেন বললেন? ও শোন হ্যাঁ হাবলিটার, হ্যাঁ বলুন। আমার মনে বড় বাসনা জেগেছে। কার মনে বাসর ঘর? আমার। আপনার আবার বাসর ঘর কবে হইলো? আরে বাসুর ঘর নয়, স্বপ্ন মানে বাসনা জেগেছে। ও বাসনা জেগেছে। আচ্ছা হ্যাঁ বলুন, কি বাসনা জাগলো? আমি কান্দ্রার জঙ্গলে যাব শিকার করতে। ও
শিকার খেতে যাবেন? আরে খেতে নয় রে, শিকার করতে। ইডিয়েট কোথাকার। তা করেন করেন করেন। তো আমি ভাবছি হ্যাঁ, আমি সঙ্গে তোকে নিয়ে যাব। কি শিকার করবেন? আরে বড় বড় পশু, চাকা চাকা দাগ, গীতা। নাম তার বাঘ। বাবা আমি বাঘ খাবো। চুপ ইডিয়েট কোথাকার। আরে বাঘ খাওয়া হয় না, তাহলে? বাঘ যদি একবার তোকে হাউ করে ধরে না, হ্যাঁ, একদম শেষ, আমি পৃথিবী যাবো। থেকে বিদায়। আমি যাবো না, আমার দরকার নাই। আরে আমি আছি তো সাথে। বাঘ, ওই দেখেন বাঘ বাঘ। এই ইডিয়েট, এটা চা। তোর ভয় কিসের? আমি সঙ্গে আছি তো। আর আপনি সঙ্গে থাকবেন? ইয়েস, আমি কোথায় থাকবো? তুই আমার সাইডে থাকবি। সাইডে? হ্যাঁ। সাইড মানে পিছনে? পিছনে আমি আগে গেছি না তো? না। আচ্ছা বেশ, তাই হবে, তাই তো, চলুন। ঠিক আছে। হ্যাঁ, চলুন। जिंदगी इम्तिहान लेती है, বাবা, বাবা। दोस्ती का जान लेती है। जिंदगी इम्तिहान लेती है, दोस्ती इम्तिहान लेती है। হাফ লিটার, বাবু, তোকে আমি বলিনি তুই ও সব বাবু, এখানে বাড়ি কই? বাড়ি না, এটা কান্দ্রার জঙ্গল। ঘর কই? কোনো ভয় নেই। মানুষ কই? আরে আমার হাতে আগ্নেয়াস্ত্র আছে, পিস্তল আছে। পিস্তল। আচ্ছা শোন হাফ লিটার, হ্যাঁ, বলুন। আমার জঙ্গলে এসে একটা কথা মনে পড়ে গেল। কি কথা? ধর, হ্যাঁ, এই জঙ্গলে হ্যাঁ। আমি, তুই আগে, আমি আগে? তুই আগে। মাথা খারাপ নাকি? কি বলছিস শোন। হ্যাঁ, বলুন। আর আমি পিছনে। আপনি পিছনে? হঠাৎ একটি বাঘ চলে আসলো। বাঘ? আমি বাড়ি যাবো। আরে বাড়ি যেতে হবে না, আমি পায়খানা বেরবো। চুপ ইডিয়েট কোথাকার। তখন আমার কি কর্তব্য থাকবে জানিস? কি কর্তব্য? ওই বাঘটিকে গুলি করে মেরে তোর আর আমার জীবন রক্ষা করা। বাঁচে গেলাম। ঠিক আছে? এই যে, হ্যাঁ, ঠিক একই ভাবে একইভাবে। আমি আগে, হ্যাঁ, তুই পিছনে। আমি পিছনে। তোর হাতে বন্দুক আছে। আমার হাতে বন্দুক আছে। আছে। একটি বাঘ আমাকে আক্রমণ করতে আসলো। আপনাকে? হ্যাঁ, হ্যাঁ। তখন তোর কর্তব্য কি থাকবে বল? আপনি আমাকে বাঘের হাত থেকে বাঁচাইলেন। হ্যাঁ, আমার কর্তব্য নাই? অবশ্যই আছে। অবশ্যই আছে। বাঘা আপনাকে যখন বাঘে ধরতে আসবে, হ্যাঁ। আপনি যেমন একটা বাঘ